আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপস আমরা যখন সলভ করেছিলাম তখন আমি কিছু কথা বলেছিলাম, যেমন আমি টাইম সেভ করার জন্য শুধুমাত্র কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ডের সাথে হচ্ছে আমার অ্যান্সারের কোনো কানেকশন নাই। ফিল ইন দ্য গ্যাপস এর মতো সিমিলার ভাবেই ট্রু ফলস নট গিভেনও আমাকে প্রত্যেকটা কোশ্চেন থেকে একটা করে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমরা ফিল ইন দ্য গ্যাপসে দেখেছিলাম কোনো কোনো কোশ্চেন ছিল যেখানে আসলে কিওয়ার্ড নাই। আমরা হচ্ছে অর্থ বুঝে লাইন বাই লাইন মেনটেন করে ফাইন্ড আউট করা প্রয়োজন ছিল, কিন্তু ট্রু ফলস নট গিভেনে এমন কোনো কোশ্চেন পাবেন না যেটাতে আসলে কিওয়ার্ড নেই। প্রত্যেকটা কোশ্চেন একটা করে কিওয়ার্ড পাবেন, আর ওই কিওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা কোশ্চেন আপনি খুঁজে বের করতে পারবেন। এবং এখানে আসলে ট্রু এবং ফলস দুইটা জিনিস খুবই সহজ, এবং নট গিভেন এর কন্ডিশনটা হচ্ছে একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট বলতে কনফিউজিং। আমি হচ্ছে একটু ক্লিয়ার করি। প্রথমে বলে নিচ্ছি, একটা কোশ্চেন আইদার ট্রু অথবা ফলস হবে। যদি ট্রু অথবা ফলস কোনোটাই না হয় তাহলে ওই কোশ্চেনটা নট গিভেন হবে। এবং এই জিনিসটা একটা কন্ডিশনের মাধ্যমে আমরা বোঝাতে পারি। ফর এক্সাম্পল ধরেন, আপনি যখন ট্রু ফলস নট গিভেন সলভ করবেন, এই যে একটা স্টেটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই স্টেটমেন্টটা যদি আপনি প্যাসেজে খুঁজে পান, খোঁজার জন্য হচ্ছে আপনাকে একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে নিলাম, নিয়ে আমি প্যাসেজের মধ্য থেকে এটা খুঁজে বের করলাম। খুঁজে বের করার পর ওই লাইনটা যদি এই লাইনের সাথে মিনিংফুল হয় এবং 100% যদি ম্যাচ করে, তাহলে আপনি এটাকে ট্রু দিতে পারেন। মানে আপনার এই লাইনটা প্যাসেজের লাইনের সাথে 100% মিলে গেল। যদি 100% না মিলে বা কিছু জিনিস যদি পরিবর্তিত হয়, ধরেন অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু কথাটা প্রায় সিমিলার। অর্থ পরিবর্তন হয়ে যাওয়া বলতে ধরেন এখানে কোশ্চেনে বললো যে এটা ভালো, কিন্তু প্যাসেজে বললো এটা খারাপ, তাহলে এটা হয়ে যাবে ফলস, মানে মিনিং চেঞ্জ হয়ে যাওয়া, ফলস বোঝাবে। আর নট গিভেন এর কন্ডিশন হচ্ছে, আপনার এখানে যে কোশ্চেনটা আপনি পাচ্ছেন, এই কোশ্চেন সম্পর্কে যদি প্যাসেজের মধ্যে মানে 100% সিমিলার টাইপের কিছু না পান, তখন ওটা হবে নট গিভেন। আমি যদি একটু সহজভাবে বলি, এই কোশ্চেনের কোনো অংশ যদি প্যাসেজে মিসিং থাকে, না দেওয়া থাকে, তখন আপনি ওটাকে নট গিভেন দিবেন। তো এই নট গিভেন এর জিনিসটা আপনি যখন আপনি সলভ করবেন, তখন আপনার ফলস এবং নট গিভেন এর মধ্যে কনফিউশন আসতে পারে। ওই কনফিউশনটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে কিওয়ার্ডের পাশাপাশি আরেকটা জিনিস সিলেক্ট করব, যেটাকে আমরা বলি ফোকাস পয়েন্ট। এই ফোকাস পয়েন্টটাই হচ্ছে আপনাকে হেল্প করবে যে এই কোশ্চেনটা ট্রু ফলস হবে নাকি নট গিভেন হবে। যদি আপনি এটা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনার জন্য ফলস এবং নট গিভেন ডিটেক্ট করাটা খুব ইজি হয়ে যাবে। তো আমরা শুরু করে দিচ্ছি। সবার প্রথমে আমরা দেখব কিভাবে ফোকাস পয়েন্ট সিলেক্ট করতে হয়। ফোকাস পয়েন্ট যদি আপনি ভুল সিলেক্ট করেন তাহলে আসলে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে, এবং আপনার কনফার্মেশন আপনি পাবেন না যে আসলে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমার জন্য, বা আমি কতটুকু কনফার্ম হয়ে আমি এটা সলভ করছি। ওকে, প্রথম কোশ্চেন আমরা দেখি। চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল এট স্কুল লেটার অন। এখান থেকে হচ্ছে আমরা চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, এখানে হচ্ছে আমি সেলফ কন্ট্রোলটাকে নিতে পারি, অথবা গুড সেলফ কন্ট্রোল পুরোটাকে হচ্ছে আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। আমি এটা নিয়ে নিলাম। আমি পুরোটাকে হচ্ছে আগে আনডু করে নেই, তাহলে হাইলাইট করতে ইজি হবে। আমি এখানে নিয়ে নিলাম গুড সেলফ কন্ট্রোল, এটাকে আমি হাইলাইট করলাম। আমি শুধুমাত্র গুড সেলফ কন্ট্রোল এটা খুঁজে বের করব এজ এ কিওয়ার্ড। এখন ফোকাস পয়েন্ট কোনটা হবে? ফোকাস পয়েন্ট হচ্ছে আপনার এই লাইনে যে অংশটা চেঞ্জ করলে পুরোটা লাইনের মিনিং চেঞ্জ হয়ে যায়, কিওয়ার্ড ব্যতীত। কিওয়ার্ড অথবা অন্যান্য যে নাউন গুলো আছে, ওই নাউন গুলো বাদে। যেমন এখানে আপনি চিলড্রেন, এটা আপনি ফোকাস পয়েন্ট নিতে পারবেন না। এখানে স্কুল দেখতে পাচ্ছি আমরা, এটা আমি ফোকাস পয়েন্ট নিতে পারবো না। এছাড়া বাকি যে অংশগুলো থাকবে, ওই অংশগুলোর মধ্য থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে আমার ফোকাস পয়েন্ট। তো যদি আমি এটাকে ফোকাস পয়েন্ট হিসাবে কাউন্ট করতে চাই, আমি এখানে কোনটা কাউন্ট করব? দেখেন এখানে আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল, আমি এখানে জাস্ট এতটুকু নেই, টু ডু ওয়েল এটা হচ্ছে আমার ফোকাস পয়েন্ট। যদি ভালো করে স্কুলে, তাহলে এটাকে আমি ট্রু দিব। যদি ভালো না করে, তাহলে এটাকে আমি ফলস দিব। আর ভালো অথবা খারাপ কোনোটাই যদি দেওয়া না থাকে প্যাসেজের মধ্যে, তাহলে এটাকে আমি নট গিভেন দিব। আরো সহজভাবে বলি, এই যে আমি হাইলাইট করলাম টু ডু ওয়েল, এই টাইপের কোনো কন্ডিশন যদি প্যাসেজের মধ্যে আপনি পান, ওই কন্ডিশনটা যদি কোশ্চেনের সাথে মিলে যায় তাহলে ট্রু,
যদি কোশ্চেনের অপোজিটে চলে যায় তাহলে ফলস। আর এটা যদি প্যাসেজ আপনি একদমই খুঁজে না পান, মিসিং যদি থাকে ফোকাস পয়েন্টটা, তাহলে এটা হবে নট গিভেন। তার মানে আমি এখানে গুড সেলফ কন্ট্রোল দিয়ে খুঁজে বের করব, খুঁজে বের করে দেখবো ওরা আসলে স্কুলে ভালো করে কিনা। যদি ভালো করে তাহলে ট্রু, ভালো না করলে ফলস। আর যদি ভালো খারাপ কোনো কিছু দেওয়া না থাকে তাহলে নট গিভেন। তো আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দেখেছিলাম। এখানে আমি একটু উপরে যাই, দেখি কতটুকু পর্যন্ত ছিল। আচ্ছা, চাইল্ডস লাইফ এই টাইপের একটা অ্যান্সার ছিল। আচ্ছা, এতটুকু পর্যন্ত ছিল আমাদের ফিল ইন দ্য গ্যাপস। আমি এখান থেকে হচ্ছে ট্রু ফলস নট গিভেন খোঁজার ট্রাই করি। আমার ছিল কি গুড সেলফ কন্ট্রোল, এটা আমি দেখবো। আমি এখান থেকে স্ক্যান করি কোথাও গুড সেলফ কন্ট্রোল পাই কিনা। আচ্ছা, এখানে সেলফ কন্ট্রোল পাচ্ছি, এটা আমি হাইলাইট করে রাখি, মিলে কিনা দেখি। এই যে এখানে আরেকটা পাচ্ছি, চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল। ওকে, আমি দুইটাই দেখি। এখানে প্রথমটা কি বলছে, এ স্ট্রং পসিবিলিটি ইজ দ্যাট প্লে সাপোর্টস দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন্স সেলফ কন্ট্রোল। ওকে, প্লে এর মাধ্যমে সেলফ কন্ট্রোলটা ডেভেলপ হয়, এটা একটা জিনিস বলছে এখানে। পরেরটাতে যদি আমরা দেখি, she found that children with greater self-control solve problem more quickly when exploring an unfamiliar setup requiring scientific reasoning. আমি যদি এতটুকু পর্যন্ত রাখি, দেখেন solved problems more quickly. more quickly এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই এটা পজিটিভ, অনেক দ্রুত প্রবলেম সলভ করে। তো এখন দেখেন স্কুল ওয়ার্ডটা কিন্তু আমি পাচ্ছি না কোথাও। এখন যদি আমি স্কুল ওয়ার্ডটা কিওয়ার্ড নিতাম তাহলে কিন্তু আমার জন্য প্রবলেম হয়ে যেত। এখানে কি ছিল, চিলড্রেন যাদের হচ্ছে সেলফ কন্ট্রোলটা অনেক ভালো, তারা হচ্ছে স্কুলে অথবা লেটার এই টাইপের কিছুতে ওরা বেটার পারফর্ম করতে পারে, ভালো পারফর্ম করে। এখানে সেম কথাটাই বলছে। এখানে দেখেন টডলার্স এন্ড ইয়াং প্রি স্কলার্স, এখানে স্কুলের কিছু জিনিস পাচ্ছি আমি, ডিরেক্টলি বলে নাই, যারা প্রি স্কলার তাদের কথা আসছে। she found that children with greater self control solve problems more quickly, that means প্রবলেম গুলো অনেক দ্রুত সলভ করে, দ্যাট সেটা একই একই জিনিস এখানে ডু ওয়েল, তারা হচ্ছে ভালো করে। এই জন্য এটাকে আমি ট্রু দিব। যদি এখানে মোর কুইকলি না দিয়ে যদি হচ্ছে অন্য কোনো কিছু দিত, নেগেটিভ কোনো কিছু, তাহলে আমি এখানে ফলস দিব। আর যদি এখানে এই অংশটা মিসিং থাকে, কুইকলি অথবা স্লোলি, এটা যদি মিসিং থাকে তাহলে এটা হবে নট গিভেন। জিনিসটা এভাবে সলভ করতে হবে। তার মানে আমার এই অংশটা যদি আমি খুঁজে পাই প্যাসেজের মধ্যে তাহলে ট্রু অথবা ফলস হবে, যদি খুঁজে না পাই তখন নট গিভেন হবে। ফলস এবং নট গিভেন এর মধ্যে কোনো কনফিউশন নিয়ে আসা যাবে না। ওকে, তারপর আমরা পরেরটা দেখি। দ্য ওয়ে এ চাইল্ড প্লেজ মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেমস। মেডিকেল প্রবলেমস এটাকে হচ্ছে আমি কিওয়ার্ড হিসাবে নিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে মেডিকেল প্রবলেম অথবা কোনো ডিজিজ যদি খুঁজে পাই তাহলে আমার এখানে এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, আমরা এখান থেকে পড়া শুরু করি। এখানে থাকার কথা না তাও একটু দেখি। এই দুইটাতে নাই, আমরা এখানে দেখি। আচ্ছা, এখানে বলছি কি হেলদি সোশ্যাল, হেলথের সাথে মেডিকেলের কানেকশন থাকতে পারে। আমি একটু হাইলাইট করে ফেলি এটা। হুম, আচ্ছা, এই দেখেন ওয়েলবিং মেডিকেল প্রবলেমস, এটা সিমিলার জিনিস। ওয়েলবিংটা হচ্ছে আমি রাখি। এই লাইনটা আমরা একটু পরে দেখি। এখানে কি বলছে, আই ইনভেস্টিগেটেড হাউ অবজার্ভিং চিলড্রেন এট প্লে ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ অ্যাবাউট দেয়ার ওয়েলবিং। তার মানে তারা হচ্ছে ক্লু দেয়, তাদের ওয়েলবিং সম্পর্কে ক্লু দিচ্ছে, and can even be useful in the diagnosis of neurodevelopmental disorders like autism. তার মানে অটিজম সম্পর্কে ডায়াগনোসিস করতে পারে অথবা ইউজফুল কোনো ক্লু দেয়, এই টাইপের কিছু বলছে। আমরা যদি এটা মিলিয়ে দেখি, দ্য ওয়ে এ চাইল্ড প্লেস মে প্রোভাইড ইনফরমেশন, দেখেন মে প্রোভাইড ইনফরমেশন, ইনফরমেশন প্রোভাইড করতে পারে। আর এখানে যদি আমরা একটু ম্যাচ করি, প্লে ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ, ক্লু এবং ইনফরমেশন একই জিনিস, প্রোভাইড এবং গিভ একই জিনিস। তার মানে আমরা এটাকেও ট্রু দিতে পারি, মেডিকেল প্রবলেম সম্পর্কে ক্লু দিচ্ছে। ওকে, তো এটা আমরা ট্রু দিলাম। আমরা পরেরটাতে আসি।
এখানে দেখেন প্লেইং উইথ ডলস, ডল হচ্ছে আমার কিওয়ার্ড, আমি এটাকে হাইলাইট করে ফেলি। প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। তার মানে যারা হচ্ছে ডল দিয়ে খেলাধুলা করে তাদের মধ্যে গার্লস রাইটিং অথবা বয়েজ রাইটিং এর একটা কম্পারিজন অথবা কম্পিটিশন আমরা দেখব। যদি কম্পারিজনটা পাই বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং, তার মানে বয়েজ রাইটিং থেকে হচ্ছে গার্লস রাইটিংটা বেশি বেনিফিটেড বা বেশি ইম্পর্টেন্ট এই টাইপের পাচ্ছি যারা হচ্ছে ডল দিয়ে খেলাধুলা করে। তো আমরা এটাই খুঁজে বের করব। আমরা দেখি ডল খুঁজে পাই কিনা, এখান থেকে দেখা শুরু করি। উম, এই যে এখানে দেখেন প্লেড উইথ ডলস, ডল খুঁজে পাচ্ছি। এখন আমার কাজ হচ্ছে বয়েজ রাইটিং এবং গার্লস রাইটিং দুইটার মধ্যে কম্পারিজন খুঁজে বের করা। এখানে চিলড্রেন্স রাইটিং পাচ্ছি, স্ক্যান করার সময় একটু দেখেছিলাম চিলড্রেন্স রাইটিং ছিল এখানে, কিন্তু বয়েজ এবং গার্লস কম্পেয়ার করা না, এখানে সাপোর্ট করার কথা বলছে চিলড্রেন্স রাইটিং। এখানে দেখি চিলড্রেন রোট লঙ্গার and better structured stories when they first played with dolls. Children wrote, চিলড্রেনের কথা বলছে, বয়েজ এবং গার্লস সেপারেট করা নাই। দেখেন চিলড্রেন রোট লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার্ড স্টোরিজ when they first played with dolls। এখানে কি বলছে কি দেখেন বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং, তার মানে বয়েজ রাইটিং থেকে গার্লস রাইটিং বেটার অথবা বয়েজ রাইটিং থেকে গার্লস রাইটিং বেটার না, এই টাইপের কোনো কম্পারিজন কিন্তু এখানে দেওয়া নাই। এখানে বলছে কি তারা সবাই আসলে ওয়েল স্ট্রাকচার্ড স্টোরি লিখতে পারে, তার মানে আমার এটা কি হবে নট গিভেন হবে, কোথাও কোনো মানে কিছুই দেওয়া নাই, এজন্য আমি এটাকে নট গিভেন দিব। ওকে, এরপর হচ্ছে আমি 12 এ আসি। চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো। লেগো দিয়ে যখন হচ্ছে তারা স্টোরি ক্রিয়েট করে তখন তাদের থিঙ্কিং এর মধ্যে প্রবলেম ফেস করে, যখন আইডিয়া জেনারেট করে ওই আইডিয়া জেনারেট করার মধ্যে ওরা প্রবলেম ফেস করে। তো আমরা একটু দেখি প্রবলেম ফেস করে কিনা। আমাদের কিওয়ার্ড হচ্ছে লেগো, লেগো আমি নিয়ে নিলাম। ফোকাস পয়েন্ট হচ্ছে যতটুকু আপনার দরকার হয় এতটুকু নিতে পারেন। হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস, যখন হচ্ছে ওরা লেগো দিয়ে স্টোরি ক্রিয়েট করে তখন হচ্ছে তাদের আইডিয়া বা আইডিয়া জেনারেট করতে প্রবলেম ফেস করে। তা আমরা এখানে লেগো পাচ্ছি পরের লাইনেই। আমি একটু পরে দেখি তারা আসলে প্রবলেম ফেস করে কিনা। এখানে দেখি in the latest study children first created their story with lego with similar results. Many teachers commented that they had always previously had children saying they did not know what to write about। তার মানে প্রিভিয়াসলি বলতে যখন তারা লেগো দিয়ে স্টোরি বা কিছু ক্রিয়েট করতো না তখন তারা বলতো তারা আসলে জানে না কি লিখবে অথবা কি সম্পর্কে লিখবে। দে ডিড নট নো হোয়াট টু রাইট অ্যাবাউট, এটা বলতো। এরপরে কি বলছে উইথ দ্য লেগো বিল্ডিং, লেগো বিল্ডিং এর পর হাউএভার নট এ সিঙ্গেল চাইল্ড সেড দিস থ্রু দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট। তার মানে মানে ফুল ইয়ারেও কেউ এই টাইপের কোনো কথা বলে নাই। এখানে ভাই আসছে, ভাইয়ের এন্টার করাই। তার মানে এখানে যদি আমরা দেখি এখানে বলছে কি আগে হচ্ছে চিলড্রেনরা জানতো না যে কিভাবে বা কোনো কিছু সম্পর্কে লিখতে হয়, কিন্তু যখন পরবর্তীতে ওরা লেগো বিল্ডিং শুরু করে উইথ দ্য লেগো বিল্ডিং হাউএভার নট এ সিঙ্গেল চাইল্ড সেড দিস, দিস মানে হচ্ছে আগের অংশটা, আমি দেখাচ্ছি এটা প্লুরাল আসছে, এই পুরো অংশটাকে ওরা দিস দিয়ে কমেন্ট করেছে। Okay. এখানে বলছে কি নট এ সিঙ্গেল চাইল্ড সেড দিস থ্রু দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট, সারা বছরে কেউ হচ্ছে এটা নিয়ে কোনো কিছু বলে নাই। কিন্তু আমাদের কোশ্চেনে বলছে children had problems thinking up ideas when they first created the story with Lego। এখানে বলছে কি যদি স্টোরি মেক করে ফার্স্ট টাইম ওরা লেগো দিয়ে তাদের হচ্ছে আইডিয়া থিঙ্কিং এগুলো নিয়ে প্রবলেম ছিল, কিন্তু কোশ্চেনে বলছে কি কেউ হচ্ছে এই টাইপের কোনো কিছু কোশ্চেন করে না যে তারা আসলে প্রবলেম ফেস করে। তাহলে অপোজিট হয়ে যাচ্ছে আমাদের আইডিয়াটা, এটাকে হচ্ছে আমরা ফলস দিতে পারি। আর একটা জিনিস মনে রাখবেন ট্রু ফলস নট গিভেন সলভ করতে গেলে অনেক টাইমে লজিক্যালি হচ্ছে আমরা এগুলো মিলানোর ট্রাই করি। এখানে লজিক্যালি মিলানোর কোনো সুযোগ নাই বা নিজের ওন আইডিয়া জেনারেট করার কোনো সুযোগ নেই।
এখানে অ্যাজ ইট ইজ আপনি যা পাচ্ছেন প্যাসেজের মধ্যে ওইটা যদি মিলে যায় ট্রু, না মিললে ফলস। আর যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে নট গিভেন, এভাবে দিয়ে দিবেন। ওকে, 13-এ যদি আমরা আসি, পিপল নাওএডেজ রিগার্ড চিলড্রেনস প্লে অ্যাজ লেস সিগনিফিক্যান্ট দেন দে ডিড ইন দ্য পাস্ট। নাওএডেজ মানুষজন হচ্ছে মনে করে চিলড্রেনের প্লেটা হচ্ছে এখন লেস সিগনিফিক্যান্ট, মানে ইম্পর্টেন্ট না। পাস্টে যেমন ইম্পর্টেন্ট ছিল, প্রেজেন্টে ততটা ইম্পর্টেন্ট না, এই টাইপের কিছু একটা বলছে। তো আমাদের হচ্ছে প্যাসেজের লাস্টে আমরা চলে আসছি, আমরা এতটুকুর মধ্যে আমরা খোঁজার ট্রাই করবো। ওকে, আমরা এখানে কি বলছে, সিগনিফিক্যান্ট অথবা চিলড্রেন্স প্লে নিয়ে। নাওএডেজ মানে হচ্ছে প্রেজেন্ট বোঝাচ্ছে। দেখেন এই টাইপের ওয়ার্ড যখন দেখবেন ইজিলি খুঁজে পাবেন। তো আমরা একটু দেখি এখানে প্রেজেন্ট টাইমের কিছু বলে কিনা। 1970-র কথা বলছে, এখানে প্রেজেন্টের কিছু নাই, এখানেও কিছু নাই। এখানে আমরা দেখি ইনভার্টেড কমার মধ্যে সামহাউ দ্য ইম্পর্টেন্স অফ প্লে, এই যে এটা ইম্পর্টেন্স অফ প্লে এখান থেকে আসছে। দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডিকেডস। রিসেন্ট ডিকেডস মানে হচ্ছে নাওডেজ এর কাছাকাছি সিমিলার জিনিস বোঝাচ্ছে। তো আমরা একটু দেখি, সামহাউ দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডিকেডস, তার মানে লাস্ট কয়েক যুগ ধরে প্লে এর যে ইম্পর্টেন্স আছে ওটা আসলে হারিয়ে যাচ্ছে অথবা হারিয়ে গিয়েছে। এখানে কি বলছে, পিপল নাওএডেজ রিগার্ড চিলড্রেন্স প্লে অ্যাজ লেস সিগনিফিক্যান্ট দেন দে ডিড ইন দ্য পাস্ট, তার মানে প্রেজেন্টে লেস সিগনিফিক্যান্ট। দ্যাট মিনস এটা ট্রু, এটাই বোঝাচ্ছে। প্রেজেন্ট টাইম হচ্ছে লেস সিগনিফিক্যান্ট, তার মানে এটার সাথে মিলে যায়, এই জন্য আমরা এটাকে ট্রু দিতে পারি। তো এই যে এটা আমরা দেখলাম, এটা একটু ডিফিকাল্ট ছিল, আগের বই তো অনেক আগের বই, তো এই জন্য একটু ডিফিকাল্ট ছিল। এই টাইপের ডিফিকাল্ট আসতে পারে। আমাদের মূল কাজ হচ্ছে আমরা দেখব কিওয়ার্ডের পাশাপাশি যখন ফোকাস পয়েন্ট প্যাসেজের মধ্যে পাবো আমরা, তখন এটাকে আমরা ট্রু অথবা ফলস দিব। আর যদি আমরা না পাই তখন আমরা এটাকে নট গিভেন দিব। এইভাবে হচ্ছে আমাদেরকে এটা সলভ করতে হবে। তো আমি হচ্ছে আরো একটা সলভ করে দেখাই, যেহেতু সাব্বির ভাইয়া হচ্ছে একটু আগে জয়েন করেছে, আমি আরো একটা সলভ করে দেখাই, তাহলে একটু ইজি হবে। বা ইজি যেগুলো থাকে ওগুলো আমি একটু দেখাই। হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি, এখানেও সেম অ্যাজ ইট ইজ। 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস, 7 থেকে হচ্ছে 13 পর্যন্ত আমাদের ট্রু ফলস নট গিভেন। ওকে, তা আমাদের মূল কাজ হচ্ছে আমরা প্রথমে একটা কোশ্চেন থেকে কিওয়ার্ড বের করব। কিওয়ার্ড বের করার পর একটা ফোকাস পয়েন্ট আমি সিলেক্ট করব, যে ফোকাস পয়েন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এটার উপরে পুরো লাইনের মিনিংটা ডিপেন্ডেবল। ওই টাইপের একটা ফোকাস পয়েন্ট আমরা বের করব। যদি ওই টাইপের ফোকাস পয়েন্ট আপনারা বের করতে না পারেন, তাহলে শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে প্যাসেজের মধ্যে খুঁজবেন, খুঁজে দেখবেন লাইনটা খুঁজে পান কিনা। খুঁজে পেয়ে এইখানে যে ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন কোশ্চেনের মধ্যে, ওই ইনফরমেশনটা প্যাসেজের ইনফরমেশনের সাথে ম্যাচ করবেন। যদি দেখেন যে না, এখানে যে ইনফরমেশন দিচ্ছে প্যাসেজে কিছু ইনফরমেশন মিসিং, তখন ওইটাকে ইজিলি নট গিভেন দিয়ে দিবেন। আর যদি দেখেন যে না, ইনফরমেশন মিসিং দেওয়া নাই কিন্তু ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে, তখন ওইটাকে আপনারা ফলস দিবেন। আর যদি চেঞ্জও না দেখেন, সেম টু সেম মিলে গেল, তাহলে ট্রু দিবেন। যদি ফোকাস পয়েন্ট না খুঁজে পান, যদি খুঁজে পান তাহলে হচ্ছে আপনাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে দেখি, এখানে আমার কি পয়েন্ট হচ্ছে মেট্রোপলিটন লাইন। এটা একটা নাউন, এটাকে আমি মেট্রোপলিটন লাইনটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এবং আমি লাইনটা একটু পরে দেখি, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড। তার মানে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে অন্যান্য কান্ট্রি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিল্ড করেছিল। তো আমি হচ্ছে মেট্রোপলিটন লাইন আগে খুঁজে বের করি, যেহেতু এখানে ফিল ইন দ্য গ্যাপস ছিল, আমি ওটার হেল্প নেই। এখানে আমার কাট এন্ড কভার ছিল, আমি কাট এন্ড কভারটা খুঁজে বের করি ইনভার্টেড কমার মধ্যে। Okay, এখানে আমি কাট এন্ড কভার পাচ্ছি, তার মানে এর পরে থেকে হচ্ছে আমার মেট্রোপলিটন লাইন থাকবে, এই যেখানে পাচ্ছি আমরা। ওকে, মেট্রোপলিটন লাইন আমি এখানে পেয়ে গেলাম। এখন আমি দেখব যে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে অন্যান্য কোনো কান্ট্রি মেট্রোপলিটন লাইনের আগে কোনো রেলওয়ে বিল্ড করেছিল কিনা।
যে বিফোর ওয়ার্ডটা পাচ্ছি এটা হচ্ছে আমার ফোকাস পয়েন্ট। যদি অন্যান্য কান্ট্রি মেট্রোপলিটন লাইনের আগেই কিছু আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিল্ড করে তাহলে এটাকে ট্রু দিব। যদি মেট্রোপলিটন লাইনের পরে বিল্ড করে আফটার হয় তাহলে দিব ফলস। আর যদি আগে পরে কোনো কিছু দেওয়া না থাকে তাহলে নট গিভেন দিব। আমরা একটু পরে দেখি। দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড অন 10 জানুয়ারি 1863 ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ছিল, প্রথম। যদি এটা প্রথম হয় তাহলে তো আর বিফোর হওয়া পসিবল না, তাহলে এটা কি হবে? ফলস হবে। আগে কোনোটাই বিল্ড হয় নাই, এটাই হচ্ছে ফার্স্ট ছিল। যদি আপনি এটাকে নট গিভেন দিতে চান তাহলে এই পুরো অংশটা মিসিং, বাদ মানে বাদ দিতে হবে। ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটা যদি বাদ দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনি এটা নট গিভেন দিতে পারবেন। শুধু বললো এটা আসলে 1863 তে ওপেন হয়েছিল। এখন এটা কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি এটার আগে পিছিয়ে কিছু ছিল, কিছুই দেওয়া নাই, তখন আপনি এটাকে নট গিভেন দিবেন। যেহেতু এটা ফার্স্ট তার মানে অন্যান্যগুলা পরে তৈরি করেছিল, আফটার, বিফোরটা আফটার হয়ে গেছে, এই জন্য আমি এটাকে ফলস দিয়েছি। ওকে। মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। ওকে, দ্য মেট্রোপলিটন লাইন এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটাকে আমি হাইলাইট করি। ফোকাস পয়েন্ট হচ্ছে মোর পিপল দেন প্রেডিক্টেড, এটা হচ্ছে আমার ফোকাস পয়েন্ট। ওরা যে প্রেডিক্ট করেছিল তার থেকে বেশি ট্রাভেল করে কিনা, যদি তার থেকে বেশি ট্রাভেল করে তাহলে আমি এটাকে দিব ট্রু। যদি তার থেকে কম ট্রাভেল করে তাহলে দিব ফলস। আর যদি ওদের কোনো প্রেডিকশন না থাকে তাহলে দিব নট গিভেন। তো আমরা একটু দেখি ওদের কোনো প্রেডিকশন থাকে কিনা। এখানে কি বলছে? অন ইটস ফার্স্ট ডে অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার হচ্ছে ওরা ক্যারি করে দুইটা এরিয়ার মধ্যে, প্যাডিংটন এবং ফ্যারিংটনের মধ্যে দুইটা এরিয়াতে ওরা 40,000 প্যাসেঞ্জার ক্যারি করে প্রথম দিনে। দ্য জার্নি টেকিং অ্যাবাউট 18 মিনিটস, 18 মিনিটের জার্নি ছিল। বাই দ্য এন্ড অফ দ্য মেট্রোপলিটনস ফার্স্ট ইয়ার অফ অপারেশন 9.5 মিলিয়ন জার্নিস হ্যাড বিন মেড। তার মানে প্রথম দিনে 40,000 প্যাসেঞ্জার হচ্ছে ওরা ক্যারি করে, যেহেতু আমাদের ফার্স্ট ডে এর কথা বলছে এখানে, 40,000 প্যাসেঞ্জার ক্যারি করে। তো এখানে আসলে ওদের প্রেডিকশন থেকে বেশি নাকি কম এই টাইপের কোনো ইনফরমেশন দেওয়া নাই, জাস্ট বললো যে এখানে 40,000 প্যাসেঞ্জার ওরা ক্যারি করে। তো যেহেতু কোনো প্রেডিকশন দেওয়া নাই বা প্রেডিকশন নিয়ে কোনো কিছু ওরা বলে নাই, সেহেতু আমরা এটাকে অবশ্যই নট গিভেন দিব। আমরা জানি না যে ওদের এক্সপেকটেশন কি ছিল, জাস্ট আমরা জানি যে এতজন মানুষ ট্রাভেল করে, এজন্য এটা নট গিভেন। ওকে, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শাফটস ফেইল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। কিওয়ার্ড কি হবে? ভেন্টিলেশন শাফট, এটা একটা নাউন, এটাকে আমি ভেন্টিলেশন শাফট কিওয়ার্ড হিসেবে নিতে পারি। ফোকাস পয়েন্ট কি হবে? সেম এখানে দেখেন, ফেল টু প্রিভেন্ট পলিউশন। পলিউশন প্রিভেন্ট করতে যদি ফেল করে তাহলে হবে ট্রু, যদি ফেল না করে তাহলে হবে ফলস। যদি পলিউশন অথবা প্রিভেন্ট করা নিয়ে কোনো ইনফরমেশন না থাকে তাহলে এটাকে আমরা দেব নট গিভেন। ভেন্টিলেশন শাফট খুঁজে বের করি, স্ক্যান করব, এখানে থাকার পসিবিলিটিস নাই কারণ এখানে মেট্রোপলিটন লাইন নিয়ে বলছে। এখান থেকে আমরা একটু দেখি। এখানে আমরা পাচ্ছি ভেন্টিলেশন শাফট। আমরা লাইনের প্রথম থেকে শুরু করি। However, smoke and fumes remained a problem even though ventilation shafts were added to the tunnels. Okay, এখানে বলছি কি ভেন্টিলেশন শাফট অ্যাড করার পরেও স্মোক এবং ফিউম এই দুইটা জিনিস প্রবলেম থেকে গিয়েছিল, প্রবলেম সলভ হয় নাই। ভেন্টিলেশন শাফট অ্যাড করার পরেও এই প্রবলেমটা থেকে গিয়েছিল, তার মানে কি অবশ্যই সে ফেল করে। ভেন্টিলেশন শাফট প্রিভেন্ট টু অথবা ফেল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস, তার মানে সে ফেল করে। ফেল যদি করে তাহলে কি হবে? ট্রু হবে। ফেল করেছিল বলেছে, প্যাসেজেও সেম কথা, প্রবলেম থেকে গিয়েছিল, তার মানে এটা ট্রু। এখানে দেখেন লাইনগুলো কিন্তু হুবহু সেম টু সেম দিচ্ছে না, কিছু পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলো দেখে হচ্ছে আমরা এখানে বুঝতে পারি যে একটু ঘুরে ফিরে আসতে পারে মেইন এক্সামে। তা আমরা আসলে ভেন্টিলেশন শাফট এবং ফোকাস পয়েন্ট দুইটা জিনিস ম্যাচ করে দেখলাম, যেহেতু এটা প্রেজেন্ট
এটা হচ্ছে মিলে যাচ্ছে, এই জন্য আমরা ট্রু দিচ্ছি। যদি এটা না মিলতো তাহলে ফলস, আর যদি হাইলাইটেড অংশটা যদি মিসিং থাকতো তাহলে এটাকে আমরা নট গিভেন দিব। এটা আসলে আমাদের মূল কাজ। পরেরটাতে আমরা আসি। A different approach from the cut and cover technique was required in London's central area. Okay. A different approach from the cut and cover technique. যেহেতু ইনভার্টেড কমার মধ্যে পাচ্ছি কাট এন্ড কভার, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ফোকাস পয়েন্ট দেখে কোনটা নেওয়া যায়। A different approach from the cut and cover technique was required in London's central area. Okay. Was required, কোন জিনিসটা রিকোয়ার্ড? ডিফারেন্ট অ্যাপ্রোচ রিকোয়ার্ড। তো আমি দুইটা জিনিসকে ফোকাস পয়েন্ট হিসাবে নিতে পারি। তো আমরা যখন কাট এন্ড কভার খুঁজে পাবো তখন আমরা দেখবো আসলে লন্ডন সেন্ট্রাল এরিয়া অথবা লন্ডনের ওই এরিয়ার জন্য ডিফারেন্ট কোনো অ্যাপ্রোচ প্রয়োজন ছিল কিনা। যদি ডিফারেন্ট অ্যাপ্রোচ প্রয়োজন হয় তাহলে ট্রু দিব। যদি কাট এন্ড কভার টেকনিকটাই যদি সাফিসিয়েন্ট থাকে ওই এরিয়ার জন্য তাহলে দিব ফলস। আর যদি কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ বা কাট এন্ড কভার টেকনিকের ডিটেলস না দেওয়া থাকে তাহলে আমরা এটাকে নট গিভেন দিব। ওকে, আমরা একটু দেখি কাট এন্ড কভার পাই কিনা। এই যে এখানে দেখেন ইনভার্টেড কমার মধ্যে পাওয়া যাচ্ছে। আমি একটু পরে দেখি এটা কি বলছে এখানে। দ্য কাট এন্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন। দেখেন, ওয়াজ নট অ্যান অপশন ইন দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল। কাট এন্ড কভার টেকনিকটা ওই ক্যাপিটালের জন্য ভালো কোনো অপশন ছিল না, অথবা ওই অপশনটা ওইখানে রিকোয়ার্ড ছিল না। দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। তার মানে ওদের একটা অল্টারনেটিভ প্রয়োজন ছিল আন্ডারগ্রাউন্ডের জন্য। ডিপ আন্ডারগ্রাউন্ডের জন্য ওদের একটা অল্টারনেটিভ প্রয়োজন ছিল, এবং কাট এন্ড কভার মেথডটা ওই এরিয়ার জন্য একটা ভালো অপশন ছিল না। তার মানে এখানে যে কথাটা বলেছে, এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট এন্ড কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড ছিল, কারণ কাট এন্ড কভার টেকনিকটা ওই এরিয়ার জন্য ভালো ছিল না এবং একটা অল্টারনেটিভ ছিল ডিপ আন্ডারগ্রাউন্ডের জন্য। তার মানে এটাকে আমরা ট্রু দিতে পারি। সেম টু সেম মিলে গেল, এই জন্য এটা আমরা ট্রু দিব। এরপর আমরা 11-এ আসি। খুবই শর্ট কোশ্চেন, এটা ইজি হবে। দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস। কিওয়ার্ড সিটি অ্যান্ড সাউথ লন্ডন, এটা একটা নাউন। কিওয়ার্ড নিচ্ছি আমরা। উইন্ডোটাকে আমরা সাপোর্ট হিসেবে নিতে পারি, যদি প্রয়োজন হয় নিব আমরা, সমস্যা নেই। দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার এট আই লেভেল। ওয়ার এট আই লেভেল হচ্ছে ফোকাস পয়েন্ট। যদি আই লেভেলে হয় তাহলে ট্রু, যদি অন্য কোনো লেভেলে হয় তাহলে ফলস, যদি কোনো লেভেল না দেওয়া থাকে তাহলে নট গিভেন। তো আমরা একটু খুঁজে বের করি, সিটি অ্যান্ড সাউথ লন্ডন খুঁজে বের করি। এই যে এখানে দেখেন সিটি অ্যান্ড সাউথ লন্ডন, এই নাউন গুলো ইজিলি খুঁজে পাওয়া যায় কারণ ক্যাপিটাল লেটারে দেওয়া। ওকে, এখন আমি কি দেখবো? উইন্ডো খুঁজে বের করব। এই যে উইন্ডোজ পাচ্ছি আমরা, এটাকে আমি হাইলাইট করলাম। এখন আমি একটু এখান থেকে পড়ি। দ্য ক্যারিজেস ওয়ার ন্যারো অ্যান্ড হ্যাড টাইনি উইন্ডোজ জাস্ট বিলো দ্য রুফ। আচ্ছা, জাস্ট বিলো দ্য রুফ, লেভেল হচ্ছে বিলো দ্য রুফ। এরপর একটু পরে দেখি, বিকজ ইট ওয়াজ থট দ্যাট প্যাসেঞ্জার্স উড নট ওয়ান্ট টু লুক আউট এট দ্য টানেল ওয়ালস। তার মানে জাস্ট বিলো দ্য রুফ ছিল কারণ প্যাসেঞ্জাররা বাহিরের দিকে, মানে টানেলের ওয়ালের বাহিরে দেখতে চায় না, বাইরে তাকাইতে চায় না, এই জন্য জাস্ট বিলো দ্য রুফ ছিল। রুফ মানে কি? ছাদ, ছাদ থেকে একটু নিচে। আর এখানে কি বলছে? ওয়ার এট আই লেভেল, চোখের লেভেলে ছিল। চোখের লেভেল তো থাকা পসিবল না, কারণ আসলে প্যাসেঞ্জাররা বাইরে দেখতে চায় না। রুফ লেভেলে ছিল, জাস্ট বিলো দ্য রুফ, তাহলে আমরা কি দিব? এটা ফলস দিব। এখানে আই লেভেল বলছে, ওখানে বলছে জাস্ট বিলো দ্য রুফ। এখন আপনি যদি এটাকে নিয়ে মানে মাথা ঘামান বেশি, তাহলে কি মনে হবে জানেন? মনে হবে যে জাস্ট বিলো দ্য রুফ বলছে, তার মানে তো আই লেভেল। এই যে তার মানে তো আই লেভেল, এরকম আপনি লজিক্যালি মিলানোর ট্রাই করতে পারবেন না, মিলালেই ভুল হবে। এখানে রুফ বলছে, এখানে আই বলছে, মিলে নাই, ফলস। এভাবে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড থেকে সলভ করতে হবে, নাহলে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে। ওকে, দ্য সিটি এন্ড সাউথ লন্ডন রেলওয়ে, এখানেও সেম কিওয়ার্ড, তার মানে সেম প্যারাগ্রাফে পাবো আমরা। রেলওয়ে ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। দেখি ফাইন্যান্সিয়ালি সাকসেস কিনা, যদি সাকসেস হয় তাহলে ট্রু, যদি লস করে তাহলে ফলস। আর যদি ফাইন্যান্স নিয়ে কিছু না বলে তাহলে নট গিভেন। আমরা এখানে দেখি সিটি এন্ড সাউথ লন্ডন, আবারও পাচ্ছি কিওয়ার্ড, এটা আমি মার্ক করে ফেলি। তো এখানে কি বলছে? অলদো দ্য সিটি এন্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট,
ইট ডিড নট মেক এ প্রফিট। দেখেন, প্রফিট করতে পারে নাই, কিন্তু কোশ্চেনে বলছে ফাইন্যান্সিয়াল সাকসেস, তার মানে এটা ফলস, প্রফিট করতে পারে নাই, লস করেছে। তো 13 নম্বরে আমরা আসি, টাপিনি টিউব অথবা টুপেনি টিউব বলতে পারি আমরা। টাপিনি টিউব এটা আমাদের কিওয়ার্ড। ট্রেনস অন দ্য টাপিনি টিউব নিয়ারলি অলওয়েজ ran অন টাইম। অলওয়েজ ran অন টাইম মানে হচ্ছে টাইম স্কেজুলের কথা বোঝাচ্ছে। টাইম স্কেজুল অলওয়েজ ঠিক ছিল, সঠিক সময়ে ছেড়ে যেত বা সঠিক সময়ে চলাফেরা করতো। আমরা দেখবো টাপিনি টিউবের মধ্যে যে ট্রেন গুলো ছিল ওদের টাইম স্কেজুল কেমন ছিল। যদি ভালো থাকে তাহলে তো ওকে, আর যদি এটা ভালো না থাকে তাহলে ফলস দিব। আর যদি টাইম নিয়ে কিছু না বলে তাহলে নট গিভেন। আমরা এখান থেকে দেখি, দেন ইন 1900 the Central London Railway known as the Tuppenny Tube began operation using new electric locomotives. It was very popular and soon afterwards new railways and extensions were added to the growing tube network. By 1907 the heart of today's underground system was in place. দেখেন, এখান থেকে এখান পর্যন্ত পুরোটা পড়েছি, কোথাও টাইম স্কেডিউল নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নাই। যেহেতু ইনফরমেশন দেওয়া নাই এবং এটা যেহেতু আমার হাইলাইটেড ফোকাস পয়েন্ট, এটা যেহেতু মিসিং, আমি চোখ বন্ধ করে এটাকে নট গিভেন দিয়ে দিব। এভাবেই মূলত ট্রু ফলস নট গিভেন সলভ করতে হয়। আমাদের মূল কাজ হচ্ছে একটা কিওয়ার্ড সিলেকশনের পাশাপাশি একটা ফোকাস পয়েন্ট সিলেক্ট করা, যে পয়েন্টটা আসলে এই লাইনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি উপরে যতগুলো দেখিয়েছি, টাইম স্কেডিউল, ফাইন্যান্সিয়াল সাকসেস, আই লেভেল, এখানে হচ্ছে রিকোয়ার্ড ছিল কিনা ডিফারেন্ট অ্যাপ্রোচ, অথবা এখানে ফেল করে কিনা প্রিভেন্ট করতে, এখানে আসলে প্রেডিকশনের থেকে বেশি নাকি কম ট্রাভেল করে, যেহেতু কোনো প্রেডিকশন নাই, নট গিভেন। এখানে দেখেন, এটা বলছে কি বিফোর মেট্রোপলিটন লাইন ওরা অনেকগুলো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিল্ড করেছিল বা আদার কান্ট্রি বিল্ড করেছিল, কিন্তু কোশ্চেনে আমরা যা পাচ্ছি প্যাসেজে মিলে না। প্যাসেজে বলতে এটাই ফার্স্ট ছিল ওয়ার্ল্ডে। এভাবে হচ্ছে আমরা একটু মাথা ঠান্ডা রেখে যদি সলভ করি তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে।